এখন তোর মিডিয়ার যদি আমি বলি তুই আমার বউ, তাহলে তুই বউ হবে, 8 বছর বউ থাকবি না, তাই তো? না, আমার তো তুমি স্বীকার করলেও আমি তোমার বউ, না স্বীকার করলেও আমি তোমার বউ। তুমি অস্বীকার করতে পারবা? তোর মিডিয়াতে এখন বউ হয়ে আসা লাগবে, আয় তুই মিডিয়াতেই থাক। ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোনো সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, উনি কি এই বাসাতেই থাকতেন? যদি থেকে থাকেন তাহলে উনি উত্তরাতে কিভাবে গেলেন? উনি এ বাসাতেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে যশোর কাজে যাচ্ছি, চিটাগাং কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি। এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন, এটা আমার পক্ষে জানা আসলে সম্ভব। আপনি বিস্তারিত বলেন যে আপনার স্বামী আসলে পেশায় কি কাজ করেন? উনি পেশায় ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন। ইভেন্ট ম্যানেজমেন্ট। তাহলে এই নারীর সাথে কতদিন সম্পর্ক আপনি কিভাবে জানতে পারবেন? এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না, তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি। এই যে উত্তরা গেল আর কি বলে গেছে বাসা থেকে? উত্তরায় গেছে এটা তো বলা যায় না আমাকে। আমার বাসা থেকে গেছে সকাল 10টা-11টার দিকে যে উনি অফিসে যাচ্ছেন। আচ্ছা, স্বামী স্ত্রী দুজন যদি একসাথে থাকে তাহলে স্বামী স্ত্রীর আচরণ সম্পর্কে জানতে পারেন এবং স্ত্রী স্বামীর আচরণ সম্পর্কে খুবই ভালোভাবে অবগত থাকেন, যেহেতু দুজন জীবনসঙ্গী হিসেবে থাকেন। তো আপনি আপনার স্বামীর ভিতরে এই ধরনের আচরণ কি কখনো লক্ষ্য করেছেন কিনা, বা আপনি যে অভিযোগটা করছেন তার দিকে? আমার শাশুড়ি ফোন দিচ্ছে, দেখি কি বলে। বলো। বলা তো বলবই, তাই না? তোমাকে তুমি এত হাত পা ধরে ঠেকছে, তুমি ইগনোর করতে চাও। এনে তো তোমার ইগনোর তো ওরা নিজে চেক করলে, মিডিয়ারা দিছে না। তাহলে তোমার ধৈর্য ধরে দেবো, বই কি বই নে, কি হবি কি হবি নে, আগে মানুষ তো সুস্থ আগে বাড়তে যায়। আমি কি মিডিয়া ডেকে নিয়ে আসছি? তারা খবর পাইছে বলেই তো আসছে। হ্যাঁ, আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না, ওই মহিলা তার বউ, তাই না? না না, স্বীকার করলে আমি কোথায় গেলাম? আমার মেয়েরা কোথায় গেল? তোমরা তো আমার মেয়েদেরও অস্বীকার করতেছো। হ্যাঁ, অস্বীকার করতেছো বিদায় তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো যে আমি যেন স্বীকার না যাই, মিডিয়া আসলে আমি চুপ থাকি। আচ্ছা, চুপ থাকা না, তোমাকে আমি সেই চুপ থাকার কথা বলছি। তোমাকে নিয়ে ঝামেলা হয়েছে বাবু, তোমাকে বউ ছেড়ে দিতেছে, ও বিয়ে করতেছে, এই ঝামেলা নিয়ে তুমি ফেসে গেছাও। আমার বেটা কোবাইছে মাসে, সেই নিয়ে মিডিয়ার এমনি করছে। তাহলে তোমার কি ধৈর্য ধরা যাবি না? তুমি মিডিয়ার কাছে না করলে তুমি এমনি করতেছ, তোমার কি প্রশংসা পাইতেছে? আচ্ছা, আমার অপ্রশংসাই হোক, তোমার ছেলে যদি আমার সাথে সুভাবে সংসার করে তো করবে, না করতে না করবে, সেই ব্যবস্থা সেই রাস্তায় তোমরা হাঁটো। ঠিক আছে, আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো, তোমরা পুরো ফ্যামিলি আমার এগেইনস্টে। এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না। তোমার ছেলে অসুস্থ, আমি যাইতে চাই, তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না। তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন? ঝগড়া করেন না। তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো যে সব দোষ আমার, আমি কি দোষ করছি? আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি, কোনো মিডিয়াতেও যায়নি। চ্যানেলের ওই সাংবাদিক ফোন দিছিল অলরেডি, ফোনের সাথে কেমন কথা বলেন, সেই জন্য তোমার ফোন দিতেছি যে তুমি এ কথা কখন করলে আর এগুলো কখন করলে। আমি তো ভালো একটু খেয়েছিলাম। মা, আমার ভালো লাগতেছে না মা, একটু রেখে দাও, আমি খুব অস্থির আছি, আমার শরীরে। তুমি আসো। আরে বাবা, মানুষ বিয়ে করলে বউ নিয়ে একটু দম্পতি করায় না বিয়ে। আমরাও তো জানি যে বিয়ে করছি কিনা, এখানে তো শিকার হচ্ছে না বিয়ে করছি। আর তুমি মানুষের কথা শুনতে, মানুষের কেউ কি করতেছে না করতে, তুমি সেই কথা শুনে এই মেয়েকে করতে চাও। তার কাছে থাকানোর দিনে, আমার কাছে থাকানোর দিনে, মানুষের কথা দিনে মানুষের কাছে থাকতে তুমি। হ্যাঁ, আমি তোমার হাত পা ধরে ফেলছি না, আমার পরিবারে শোনো, আমার মান সম্মানটা কোথায়? আমি কারোর কথাই বলি না। আমার মান সম্মানটা কোথায় রাখলা তোমরা? আমার মান সম্মানটা কোথায় রাখলা? আচ্ছা, প্রশ্ন করেন। শ্বশুর ওখানে আছে। আচ্ছা, আরো 7-8 ওই ছেলেগুলো আপনি লাগছে ক্রিকেটে কেবল গেল, আমি তাকে দিলে মোরাই বসে আছি। তুমি কি এই দুটো দিনই ধরে পাইলে না, বাসাটাকে নিয়ে যায়, আমি বাসা নিয়ে যাই। তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করব? তোমার বেটার বউ হিসাবে আমাকে সবাই চেনে,
এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে, কে বলছে, কি সমাচার বলছে, এটা তো আমি জানি না। না না তোমার বেটার পরিচয়ের লোক তো কম নাই, অভাব নাই। শোনো, রেপ করা তো ভালো না। তোমার বেটা এখন কি বলতেছে? তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন ও না দেখে। ঠিক আছে, দেখা লাগবে না বাবা, তোমরা সেই পথে হাঁটো, আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরাও সেই পথেই হাঁটো, ঠিক আছে? আর তোমরা বলছো না আমি আন পর্যন্ত থানায় যাইনি, মিডিয়ায় যাইনি, তোমরা আমাকে তুমি খারাপ যায়নি। শোনো, আমি একটা তোমার কথা কই, আমার ফলটা সুস্থ করে নিয়ে বাঁচিয়ে দেয়, আবার তুমি খারাপ যায়নি। তুমি থানার যাইয়া অভিযোগ দাও, আর মিডিয়া দ্বারা অভিযোগ দেওয়া যা দেওয়া দিয়ে নি পরে। তুমি আমার সুষ্ঠু সরাহা না করে তোমার ছেলেকে নিয়ে তো বাড়িতে যেতে পারবে না। তুমি কি পলায়ে নিয়ে যেতে চাচ্ছ তোমার ছেলেকে? না পলাইনো না, তাহলে তুমি আমাকে বলতেছো কেন যে তোমার ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবে? আমি কোথায় রেন্টটা সুস্থ করে বাদ ডাকনি আনকি মেরো বার কি আফতাব নগর নিয়ে আমি এই ফল দেশি গ্রামকে ওখানে নিয়ে যাবো। আমি দেশি গ্রাম নিয়ে যাবো, নিয়ে নাচছি। আমি ঢাকা দিন শিখেছি, ঢাকা দিতে শিখেছি। আমি দেশি গ্রাম নিয়ে কি করবো? আচ্ছা আমি রাখি, আমি দাঁড়ান, ওরা কাট করেন। আপনাদের তো বিশ্বাস নেই, আপনারা কাট করেন, আমি কথা বলি, আপনাদের শোনেন, বন্ধ করেন। এইগুলো তো সব কানেক্ট করা, বন্ধ করেন। আপনারা আইনি স্টেপ নেন ভাই। আমার শ্বশুর বাড়ির সবাই আসছে, বুঝছেন? আমার শ্বশুর ওখানে প্রেজেন্ট কথা বলতেছে, আমার স্বামী বলতেছে আমার সে চেহারা দেখতে চায়। এই যে রিসেন্ট 17 তারিখে যে ইনসিডেন্টটা হয়েছে, এখন কেন হয়েছে এটা তো আমি বলতে পারবো না ভাইয়া। আপনি এই ঘটনা ঘটার পর আপনার হাজবেন্ডকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ আমি গিয়েছিলাম, ওই আমার শাশুড়ি তো নিজের মুখেই বললো যে আমি গিয়েছিলাম কালকে। কি কথা হয়েছে আপনার হাজবেন্ডের সাথে? আমার হাজবেন্ড আমাকে বলেছে আমি যেন কোনো সিন ক্রিয়েট না করি, আমি যেন আপনাদের সাথে কোনো সত্যতা স্বীকার না করি। আচ্ছা, আমি যে প্রশ্নটা করেছিলাম যে আপনি আপনার স্বামীর ভিতর আগে পরে এই ধরনের কোনো আচরণ দেখেছিলেন কিনা? কিছুটা ছিল তার মধ্যে, এরকম একটু দূরত্ব বজায় রাখা, একটু মায়া মোহব্বত কমে যাওয়া। আপনারা তো নিজেরাই বুঝবেন যে একটা মানুষ যদি একটু দূরে যাওয়ার চেষ্টা করে তাহলে তার আচার আচরণ, তার কথাবার্তা সবকিছুতেই বোঝা যায়। উনি বাসা থেকে বের হয়েছেন কবে? উনি বাসা থেকে বের হয়েছেন গত রবিবার সকাল 11টায়। আচ্ছা, আপনাকে একটু জানতে চাই যে ওই মহিলার সঙ্গে যে তার সম্পর্ক ছিল, এটা এর আগে জানতেন কিনা? আমি বললামই তো, আমি হালকা পাতলা জেনেছি, মানে শুভাকাঙ্ক্ষী মারফত জেনেছি যে আমার হাজবেন্ডের অন্য কোথাও হয়তো একটু কথাবার্তা চলে, কিন্তু এটা যে এতদূর আপনারা প্রকাশ করবেন এতদূর আমার জানা ছিল। তখন কি আপনি আপনার হাজবেন্ডের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন কিনা যে ঘটনা? আমি হাজবেন্ডকে বলেছি, আমার বাচ্চাদের দেখিয়ে বলেছি, তাকে অনুরোধ করেছি যে এরকম কিছু যদি থাকে তো আপনি ওখান থেকে ফিরে আসেন, বাট উনি আমার কথা রাখেন। বৈবাহিক সম্পর্ক হয়েছে কিনা আপনি জানেন কিনা, আসলে বিয়ে হয়েছে কিনা, কিংবা যেহেতু সব জায়গায় না, ওনার বিয়ে হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছেও কিন্তু যে স্বামী স্ত্রীর বিষয়টা পরিচয় হয়েছে, এখন আসলে তাদের আইনি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? আইনি পদক্ষেপ আমি আপনাদের মাধ্যমে নিতে চাই। আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার, তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু মানে বিরূপ প্রভাব ফেলছে, আমাকে মানে কতটুকু তারা শাসাচ্ছে। আপনারা নিজেরাই শুনেছেন, নিজেরা দেখেছেন। আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থা চাচ্ছি।